আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। চলে এসেছি আম্মার বাসার ছাদে। এত বাতাসের মধ্যেও ছাদে উঠেছি। এই মাচাটা আরেকটু কমপ্লিট করতে হবে, এর জন্য একটু দেখিয়ে দিচ্ছি সাইকেলকে। এই যে এইভাবে বেঁধে দিচ্ছি। আসো আয় 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 আয়, আসো আসো। ওই যে কার্পেট বিছিয়ে দিচ্ছি, ওইখানে ওইখানে যেয়ে বসো তোমরা ঠান্ডার মধ্যে। ওই গাছটাতে দিয়ে দাও। হ্যাঁ, এইটাতে একটা দাও, ওইটাতে একটা দাও, দুইটাতে দুইটা দিয়ে দিও। এত ঠান্ডা মানে কি বলবো। ছাদ বাগানে কোনো গাছ মারা গেলে সেই গাছ আমি না ফেলে এই যে বালতির মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে স্প্রে করে একটু কালারফুল করব। তারপর নানা রকম পাতাবাহার গাছ দিয়ে দিব ঝুলিয়ে। তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। ছাদে এমন একটা ডেকোরেশন গাছ থাকলে ছাদের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সাইফুলও আমাকে এই কাজে হেল্প করছে। আসলে কোনো জিনিসই ফেলনা না। এই যে দেখেন মরা গাছটা এখন আমি ডেকোরেশন গাছ হিসেবে ছাদে রাখবো, দেখতেও ভালো লাগবে। মাশাআল্লাহ, গাছের টমেটোটা দেখেন পেকে গেছে, কি সুন্দর কালার এসেছে। এটা ছিরি, কালারটা কি সুন্দর আসছে, দেখছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই বোম্বাই মরিচটা একটু বড় হয়ে গেছে, একটু তুলি বোম্বাই মরিচটা। হ্যাঁ, আরেকটা বোম্বাই মরিচ এই যে তুলে নিলাম, দুইটা টমেটো তুলে নিলাম। মাশাআল্লাহ। এই বিলাতি ধনিয়া পাতাটা একটু তুলি। হ্যাঁ, অনেক হয়েছে, কি সুন্দর হয়েছে পাতাটা। ছাদ বাগান করলে এই একটাই লাভ। হ্যাঁ, হাতের কাছে সবই পাওয়া যায়। মাশাআল্লাহ, ধনিয়া পাতাটা কি সুন্দর হয়েছে দেখো, একদম ফ্রেশ। সালাদ করা যাবে এখন। আর কি লাগবে সালাদ করার জন্য? লেবু না? লেবুটা এখান থেকে পেরে নিই, কাজলি লেবু, খুব গ্রান এই লেবু। দেখেন, বোম্বাই মরিচ, বিলাতি ধনিয়া পাতা, লেবু, টমেটো সবই পেলাম ছাদ বাগানের। আজকে ছাদ বাগানের সফলতা। এখন চলে যাচ্ছি। আর ওই যে দেখেন, ওদেরকে কার্পেট টার্পেট দিয়ে দিয়েছি এটার ভিতরে, ওরা থাকবে। হ্যাঁ, ওই যে আমাকে দেখে আবার লুকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।